বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটার পর ৫ মাসের ওপর কেটে গেছে। গত বছরের ৫ই আগস্টের পর প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও দেখা গেছে নাটকীয় অবনতি। তা সত্ত্বেও খুব সম্প্রতি এমন কিছু কিছু লক্ষণ দুপক্ষ থেকেই দেখা যাচ্ছে, যা থেকে দিল্লিতে অন্তত কোনো কোনো পর্যবেক্ষক ধারণা করছেন নতুন বছরে হয়তো দ্বিপাক্ষিক সম্পর্কে একটা উন্নতির সম্ভাবনা আছে। এর কারণটা খুব সহজ, তাগিদ আছে দুপক্ষেরই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নতুন বছরে স্পষ্ট করে দিয়েছে তারা ঠিক কোন ধরনের বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ায় আগ্রহী। অর্থাৎ সম্পর্ক চুকিয়ে দেওয়াটা যে কোনো অপশন নয়, প্রকারান্তরে দিল্লিও সেটা বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি গত কয়েকদিনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কিংবা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যে ধরনের বার্তা এসেছে, সেটাকেও ভারত বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছে বলে আভাস পাওয়া যাচ্ছে। সামগ্রিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গতি প্রকৃতি নিয়ে দিল্লিতে সরকার ও বিশ্লেষকরা কি ভাবছেন, তারই অনুসন্ধান থাকছে এই প্রতিবেদনে। ভারত ঠিক কী ধরনের বাংলাদেশ দেখতে চায়, এর জবাবে শেখ হাসিনার আমলে সাউথ ব্লক বারবার যে কথাটা বলতো তা হলো তারা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে, এবং আমেরিকাকেও বহুবার সে বক্তব্য জানানো হয়েছে। এই কথাটাকে অবশ্য শেখ হাসিনার প্রতি ভারতের প্রচ্ছন্ন সমর্থন হিসেবেই দেখা হতো। গত ৩রা জানুয়ারি শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মুখপাত্র নতুন দুটো শব্দ যোগ করেন। ইন্ডিয়া সাপোর্টস আ ডেমোক্রেটিক স্টেবল। ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং ইনক্লুসিভ বাংলাদেশকে সমর্থন করে। আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চাই, যা হতে হবে পারস্পরিক আস্থা, মর্যাদা, স্বার্থ ও একে অপরের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে। বছরখানেক আগেকার চেয়ে ভারতের এই বক্তব্যে নতুন দুটো শব্দ হচ্ছে গণতান্ত্রিক আর ইনক্লুসিভ, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক। বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক পরম্পরায় ফিরুক এবং মানুষের ভোটে নির্বাচিত একটি সরকার সেদেশে ক্ষমতায় আসুক, প্রথম শব্দটির মধ্যে দিয়ে ভারত সেটাই বোঝাতে চেয়েছে বলে দিল্লিতে বিশ্লেষকরা মনে করছেন। আর অন্তর্ভুক্তিমূলক কথাটার মধ্যে দিয়ে সেদেশের সমাজ জীবনে সংখ্যালঘুদের নাগরিক অধিকার নিশ্চিত করা এবং রাজনীতিতে সব ধরনের শক্তিকে ঠাঁই দেওয়ার কথাই বলতে চাওয়া হয়েছে বলে তাঁরা ব্যাখ্যা করছেন।